আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত পূর্বে আমাদের এই কোর্স প্ল্যান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে আহ, কোন ল্যাঙ্গুয়েজটা কি কাজ করে। যেমন এর আগে আমি HTML, CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো নিয়ে যে আলোচনা করেছি, সেই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কি কি পারপাসে ইউজ করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, আমি লিস্টিফাই করে রেখেছি। আচ্ছা, আমরা এইচটিএমএলটা শিখব। এইচটিএমএলটা শেখার উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করা, যে কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করা। যেমন আমরা যদি যাই প্রথম আলো.com, এই একটা ওয়েবসাইটে গেলাম, আর একটা আমি সাপোজ গেলাম হলো বিক্রয়.com। আচ্ছা, আমাদের এই ওয়েবসাইটটা যে রান হচ্ছে, এই ওয়েবসাইটটা যে চলতেছে, প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু আপনার হলো HTML এ স্ট্রাকচারটা তৈরি করা। আপনার HTML ছাড়া কোনো একটা ওয়েবসাইট রান হতে পারে না। HTML কে আপনার ইউজ করতে হবেই, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট হোক, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো লাগবেই। আচ্ছা, আমরা দেখি HTML এর কাজ কোনগুলো। HTML এর ফার্স্ট অফ অল আপনার কাজ হলো HTML এ স্ট্রাকচারটা তৈরি করা। আচ্ছা, HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আরও আছে, আপনাদের আরও ডিপলি জানাবো যখন আমরা HTML শুরু করব। আজ আমরা তো এখন আপনার ইন্ট্রোডিউস দিতেছি যে কোর্স সম্পর্কে, আর কোন ল্যাঙ্গুয়েজটা কী ধরনের কাজ করে জাস্ট আপনাদের আইডিয়া দিতেছি। আচ্ছা, HTML গেল, তারপর আমাদের CSS এর কাজটা কি? CSS এর কাজটা হচ্ছে আমাদের পুরো একটা ওয়েবসাইট যে আমরা HTML দিয়ে স্ট্রাকচারটা গঠন করেছি, যে কোথায় আমাদের এই যে টেক্সটটা থাকবে, কোথায় হেডার থাকবে, কোথায় যে লগ ইন বাটন আছে বাটন থাকবে, এরকম যে স্ট্রাকচারটা গঠন করেছি সেটাকে ডিজাইন করার জন্য আমাদের সিএসএসটা শিখতে হবে। সিএসএস শেখার পর তারপর আমরা শিখব বুস্টপ। আর সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে আমি লিখে দিয়েছি, চাইলে আপনারা নোট করে নিতে পারেন। আচ্ছা, তারপর শিখবো আমরা বুস্টপ। বুস্টপের কাজটা কি? বুস্টপ হলো আপনার সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন টেলউইন্ড সিএসএস আছে, তারপর ইউআই কিট আছে, আরও অনেক। মানে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, হাজারো আপনার কাজ লিস্ট চলে আসবে আপনার হলো সিএসএস ফ্রেমওয়ার্কের। এতগুলো শেখার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট বুস্টআপটা শিখলেই দেন আপনার হবে। যে কোনো একটা শিখবেন, দেন আপনার যদি ভালো লাগে তারপর আপনার একটা শেখার পর পরে আর ট্রাই করতে পারেন। এটা পরে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আর এগুলো আপনি শিখলে পারে আপনি অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে কখন আপনার কোনটা শেখা দরকার, ঠিক আছে? কিন্তু আপনার আগে এই কোর্স কমপ্লিট করতে হবে। এই কোর্স কমপ্লিট না করা ছাড়া আপনি কোনো কিছু বুঝতেও পারবেন না। আচ্ছা, বুস্টআপের কাজ হচ্ছে আপনার সিএসএস যে কোডগুলো করা আছে, আমি সাপোজ একটা উদাহরণ দিই। যেমন আপনি যে সিএসএস এর কোডগুলো করবেন, ওই কোডগুলো যদি একটা জায়গায় থাকতো, জাস্ট আপনি আইডি ক্লাস চেঞ্জ করে দিতেন, ক্লাসটা এনে বসাই দিতেন, তাহলে আপনার সেম ডিজাইনটা হয়ে যেত। তাহলে আপনার কাজটা অনেক সহজ হতো আর ইজিলি করা যেত। এই কারণে আপনার বুস্টআপটা ইউজ করা হয়। বুস্টআপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। বুস্টআপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, বুস্টআপ শেখার পর তারপর আমরা শিখবো হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতেই হবে। জাভাস্ক্রিপ্টের কাজটা কি? যেমন জাভাস্ক্রিপ্টের কাজটা হলো, যেমন এই যে প্রথম আলোতে গেছি, এই যে এখানে যখন ক্লিক করতেছি, যে মেনুগুলো আসছে, এগুলো হলো জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে? আর এই পেজটা যে ডিজাইন করা হয়েছে, এটা হলো সিএসএস এর কাজ। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট শেখার পর তারপর আমরা শিখবো হলো জেকিউরি। জেকিউরিটা হলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, ওই সিএসএস এর মতো। যেমন আমরা সিএসএস এর কোডগুলা অন্য এক জায়গায় আছে, ওই জায়গায় ইজিলি এনে মানে ইউজ করতেছি, সেম মানে প্রায় ওই রকমই। জাভাস্ক্রিপ্টে অনেক বড় বড় কোড লিখতে হয় একটা আউটপুট বার করতে, সেটা যেন ইজিলি করা যায় তার জন্য আমাদের জেকিউরি ইউজ করতে হয়। বেশিরভাগ জেকিউরি ইউজ হয়। এখনও জেকিউরির অনেক চাহিদা রয়েছে। যেমন বর্তমান আমরা যেমন ওয়ার্ডপেজ শিখবো, ওয়ার্ডপেজে আপনার কিন্তু জেকিউরি ইউজ করা হয়েছে, ঠিক আছে? ওয়ার্ডপেজের জন্য জেকিউরি ইউজ করা হয়েছে। আচ্ছা, জেকিউরি শেখার পর তাহলে আমরা শিখবো রিয়্যাক্ট। আচ্ছা, জেকিউরি যেহেতু শিখলাম, আপনার মনে চিন্তা আসতে পারে তাহলে রিয়্যাক্ট কেন শিখবো?
আচ্ছা, বর্তমান হলো আপনার রিয়্যাক্ট ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ভালো র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে? অনেক ক্লায়েন্টই চায় আপনার রিয়্যাক্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য। সেক্ষেত্রে আপনি রিয়্যাক্টটা চাইলে শিখতে পারেন, দেন আপনার ইচ্ছা, না চাইলে নাও শিখতে পারেন। কারণ এই রিয়্যাক্টটা বর্তমান পপুলার দেখে এই কারণে আমি রিয়্যাক্টের কোর্সটা এর মধ্যে রেখেছি। আপনারা চাইলেও শিখতে পারেন, আর আপনারা চাইলে এটা বাদ দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসে আসতে পারেন। আচ্ছা, রিয়্যাক্ট শেখার পর রিয়্যাক্ট আপনার ওই জেকুটির মতোই সেম জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রত্যেকটারই ফুল ডেফিনিশন দেওয়া আছে, আপনি চাইলে নোট করে নিতে পারেন, নোট করে নিয়ে দেখতে পারেন, আর একটু গুগল করলে আপনি একটু বুঝে যাবেন। আচ্ছা, তারপর শিখবো রিয়্যাক্টের পর আমরা মেন যে জিনিসটা শিখবো সেটা হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, প্লাগইন কাস্টমাইজেশন আমরা শিখবো। ওয়ার্ডপ্রেস হলো আপনার একটা ফ্রেমওয়ার্ক, পিএসপির ফ্রেমওয়ার্ক, এটারে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? দেন ওয়ার্ডপ্রেস শেখার পর দেন আমরা চলে যাব হলো পিএসপিতে। ওয়ার্ডপ্রেস শিখবো কেন? ওয়ার্ডপ্রেসের কাজ হচ্ছে আপনার, যেমন আমরা এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জ্যাকুরি, পিএসপি অনেক কিছু তৈরি করে মানে দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট বানাই। আর ওয়ার্ডপ্রেসটা শিখলে আপনি একটা ক্লিক করে করে একটা ওয়েবসাইট রান করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট আপনি ক্লিক করে করে ইজিলি একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। আর বর্তমান ওয়ার্ডপ্রেসের তো মোস্ট চাহিদা অলরেডি, ঠিক আছে? মানে এত পরিমাণ চাহিদা বলার কিছু নাই। আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারলে আপনার ইনশাল্লাহ ইনকামটাও রানিং হয়ে যাবে আশা রাখি। কারণ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের হাজার হাজার প্রজেক্ট মার্কেট প্লেসে পাওয়া যায়, ক্লায়েন্ট হাজার হাজার প্রজেক্ট দেয় যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, আমার একটা বিজনেস ওয়েবসাইট লাগবে, বিভিন্ন টাইপের হলো আপনার ওয়েবসাইট আপনার ক্লায়েন্টের থেকে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ওয়ার্ডপ্রেস শেখার পর দেন তারপর আমরা শিখবো হলো পিএসপি। পিএসপিটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। পিএসপি হচ্ছে, আচ্ছা পিএসপি নিয়ে একটু বলার আছে, কারণ অনেকেই এখন বলবে যে পিএসপি শেখা ঠিক হবে না। এখনও 75 থেকে 80% পর্যন্ত ওয়েবসাইট যে ওয়ার্ল্ডে আছে প্রত্যেকটা ওয়েবসাইটেও কিন্তু আপনার পিএসপিরই তৈরি বেশিরভাগ। এখন অনেকেই চাইবে যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, পিএসপি না শিখলেও চলবে। আপনার ইচ্ছা, নাও শিখতে পারেন, কিন্তু আমি মনে করি পিএসপির আরও 7 থেকে 10 বছরের মতো আরও ফিচার থাকতে পারে, মানে ফিউচারে ভালো কিছু আরও থাকবে। কারণ একটা জিনিস চাইলে কিন্তু এত সহজেই চেঞ্জ করা যায় না। কারণ বর্তমানে যে ওয়ার্ল্ডে আপনার হলো ওয়েবসাইটগুলো রান হচ্ছে, প্রত্যেকটা ওয়েবসাইটই প্রায় ওয়েবসাইটে আপনার হলো পিএসপির তৈরি, ঠিক আছে? এখনও হইতেছে অনেক ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট রান হচ্ছে জাভাস্ক্রিপ্টের, আপনার হলো মঙ্গোডিবি ডাটাবেস ইউজ করে, আপনার হলো নোড.জেএস ইউজ করে, এক্সপ্রেস.জেএস ইউজ করে ওয়েবসাইট হচ্ছে, কিন্তু আপনি চাইলেও ওগুলোও শিখতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আমার মনে হয় এই পিএসপি শেখাটাই বেস্ট, কারণ পিএসপির অনেক প্রজেক্ট, ঠিক আছে? আমি এই কারণেই পিএসপিটা রেখেছি পিএসপির এই কোর্সের মধ্যে। আচ্ছা, পিএসপি শেখার পর তারপর আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। আমরা কাস্টম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা কেন শিখব? কারণ আমরা এইচটিএমএল, সিএসএস দিয়ে যে সাইটে ডিজাইন করেছি, মানে যে সাইটটা রান করেছি, সেই সাইটটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা শিখব, কীভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হয়, ঠিক আছে? তারপর আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, দেন কীভাবে ক্লায়েন্টের থেকে বিট করবেন, কীভাবে গিগ রান করবেন, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু নিয়ে আগাবো। আচ্ছা, একটা ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া দিই। যেমন এই ওয়েবসাইটটা রান হচ্ছে, দেখেন এখানে কি কি আছে। এখানে আছে ফার্স্ট অফ অল, আপনি যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স ক্লিক করেন, আবারও বলছি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, তাহলে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের আপনি কোড দেখতে পারবেন। এটাও দেখি। আচ্ছা, এটাই এখনও লোড হয় নাই। আচ্ছা থাক, এই দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের এই যে এইচটিএমএল থাকবেই, তারপরে এখানে সিএসএস লিঙ্ক করছে, তারপরে যে জাভা স্ক্রিপ্ট, তারপরে এইখানে যে এইচটিএমএল এর ইয়াগুলা, ট্যাগগুলা দেখেন, ঠিক আছে? আর এই সাইটগুলা বর্তমান রিয়াক্ট ইউজ করা হচ্ছে, তো রিয়াক্ট অ্যাপ্লিকেশন, এই কারণে কোডগুলা মানে সবগুলো হয় না, রিয়াক্টে ফাস্ট লোড হয়, এই কারণেই মানুষ রিয়াক্ট ইউজ করে। এই দেখেন এই যে ডিপ, হেডার, এরকম ট্যাগ থাকবে এইচটিএমএল এর। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাই। যেমন আমরা গত পর্বে আমরা বলেছি যে কি কি কোর্সে রেখেছি, আজকেও বললাম কি কি রাখছি, কি কি করাবো এই কোর্সে। আমি বিশ্বাস রাখি আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এই কোর্সটা শেষ করলে পারে, ঠিক আছে? কিন্তু আপনাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর আমি ইনশাল্লাহ নেক্সট পর্বের থেকে আমি আপনাদেরকে এইচটিএমএল শেখানো শুরু করে দেব, ঠিক আছে?
যেমন HTML সিরিজে জাস্ট আপনি শুধু HTML শিখবেন, দেন HTML শেখার পর দেন CSS সিরিজে CSS শিখবেন। এক সিরিজের মধ্যে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব না, যেমন HTML এর মধ্যে CSS নিয়ে আলোচনা করব না, CSS এর মধ্যে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব না। পার্ট টু পার্ট আমরা শিখতে থাকবো। আর যারা একদম নতুন প্র্যাকটিস করবেন কিভাবে খুঁজে পান না, ইনশাল্লাহ এই কোর্সটা করলে পরে আপনারা সব কিছু খুঁজে পাবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।